নো ম্যাটার হোয়াট আমি কিছু আমার কাজ থামাবো না। সো হয়তো অফিসিয়ালি হয় নাই, কিন্তু আমি বিএনপির হয়েই কাজ করছি। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমার কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না, রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। সো দেখো, আমি আরো 5-10 বছর কাজ করি দলের জন্য, ডেফিনেটলি তখন যারা সিনিয়র যেভাবে কাজ করে তারা নমিনেটেড হয়েছে, সেম ভাবে আমিও হবো। ওয়াসি চমকাও মিস করবো, কেন মিস করবো ব্রো? আমি আরো বেটার কাজ করবো, এন্ড আমি কাজ করতেছি তো। আমি কালচারাল সাইডে কাজ করব, অনেক জায়গায় কাজ করব। এটা তো জাস্ট শুরু। আমি তো বিএনপিতে মাত্র রাজনীতি শুরু করলাম। সো খেলা তো সামনে হবে। কি রে মানুষ, কি এটা কি? এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়েছিল, মেইন ইলেকশন করব। মানে পাগলের সুখ মনে মনে। ইকবাল হোসেন, হায় রে বলদ! এই বলদ যেটা লিখছে, মানে আমার হয়ে তুই কেন চা খাইতেছিস রে বলদ? মানে আমি তো কিছু হয় নাই, আমি তো ওকে। আমি দেখতেছি ফেসবুকে সবাই হতাশ হয়েছে, নিজের ফেলার। এরা এতই হতাশ যে নিজের ফেলারটা একসেপ্ট করতে পারে না, আমার ফেলারটাও একসেপ্ট করতে পারতেছে না। মানে হতাশ ভাই, এত ফেলার তোমরা, আমারটাও একসেপ্ট করতে পারতেছো না তোমরা ভাই। HM মনসুরুল ইসলাম লিখছে বেকার খাটনি। বুঝলাম না কেন তোমরা যে এই যে আমাদের একটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বাঙালির কিছু লোকজন আছে যারা কিছু বুঝে না টুঝে না, তারপর ওইটা নামবে, যা দেখবে সোশ্যাল মিডিয়াতে ওইটাই লাফায়াটা ওইটা নিয়ে কথা বলবে। এটা দোষ হচ্ছে আমাদের ছোটবেলার প্যারেন্টিং এ, বুঝছো? সেটা হচ্ছে আমাদের বাঙালি প্যারেন্টসরা সাধারণত ছোটবেলায় শিখায় না হাউ টু অ্যাকসেপ্ট ইউর ফেইলার and how to celebrate your failure. এটা তো অনেক পরের বিষয়। অ্যাকসেপ্টেন্স ওরা এটাকে অ্যাকসেপ্টই করতে পারে না। হ্যাঁ, এই জন্য ম্যাক্সিমাম বাঙালিরা জীবনে কিছু করতে পারে না, জাস্ট ট্রাই করতে ভয় পায় বলে। কারণ ওরা ওই ফেইলারকে ভয় পায় যে আল্লাহ যদি ফেল করি, এই জন্য ট্রাই করে না, কিছু করতেও পারে না, শুধু সমালোচনা করে। এছাড়া বাঙালির আর কোনো কাজে ম্যাক্সিমাম বাঙালির, হ্যাঁ, কারণ হচ্ছে ছোটবেলায় প্যারেন্টিং ওরা শিখাইছে কেমনে, মানে ওরা ফেইলারটা অ্যাকসেপ্ট করতে পারে না। মানে ইটস ওকে, তুমি 100 বার ফেল করবা, স্টিল ইউ ট্রাই, কিপ ট্রাইং। ওয়াসি চমকাও মিস করবো, কেন মিস করবো ব্রো? আমি আরো বেটার কাজ করবো, এন্ড আমি কাজ করতেছি তো। আমি কালচারাল সাইডে কাজ করব, অনেক জায়গায় কাজ করব। এটা তো জাস্ট শুরু। আমি তো বিএনপিতে মাত্র রাজনীতি শুরু করলাম। সো খেলা তো সামনে হবে। কি রে মানুষ, কি এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়েছিল, মেইন ইলেকশন করব। আপনার আগে ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না। তোমার তাতে আমার বাল ছিঁড়ে গেল, সরি। মানে তুমি শোনো, আমি একটা সেলফ সাফিসিয়েন্ট মানুষ, একটা পাগল মানুষ, বুঝছো? সো আমার, ধরো আমি এরকম মানুষ যে আমি সব পরিস্থিতিতে সমস্ত কিছুতে আমি মানায় চলতে পারি। সো আমার যদি কখনো শহর ভালো না লাগে, আমি গ্রামে এসে মানুষের সাথে ধান চাষ করব, মানুষের সাথে একসাথে কাজ করব। সো আমি যে কোনো ভাবে আমি গান বাজনা করবো। এখানে কুষ্টিয়ার মানুষজন লালনের গান শুনে রাতের বেলা সব একসাথে মিলেমিশে গান বাজনা করে। আমি সেদিন আজকে দেখলাম যে তেলের পাম্পে মানুষজন লাইনে দাঁড়ায় তেল নিতেছে আর হচ্ছে গান বাজনা করতেছে। সো আমরা এমন একটা জাতি যেখানে মনে করো আমরা কঠিন সিচুয়েশনেও এটাকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেই, এটা সেই সিচুয়েশনটা সেলিব্রেট করি। সো আমার মতো মানে আমি ধরো এই সিচুয়েশনেও আই উইল সেলিব্রেট মাই থিংস। আজকে রাতে পার্টি হবে আমাদের। মিহিতে শুভকামনা প্রিয়, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি কিন্তু চিল করতেছি, বুঝছো? তোমরা যারা আসলে অনেক ভালোবাসো আমাকে, যারা আসলে কনসার্ট, তারা মন কষ্ট নিও না। ইটস আ ভেরি গুড ডিসিশন। একটা এমপি হয়ে না যত কিছু করতে পারতাম, এমপি না হয়ে আমি তার থেকে অনেক বেশি কিছু করতে পারবো। আই নো মাই স্ট্রেংথ, আই নো মাই থিংস। সো আমি একটা প্ল্যাটফর্ম হলে হয়তো ভালো হইতো, বাট নো ম্যাটার হোয়াট আমি কিছু আমার কাজ থামাবো না। সো হয়তো অফিসিয়ালি হয় নাই, কিন্তু আমি বিএনপির হয়েই কাজ করছি। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমার কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না, রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। সো দেখো, আমি আরো 5-10 বছর কাজ করি দলের জন্য, ডেফিনেটলি তখন যারা সিনিয়র যেভাবে কাজ করে তারা নমিনেটেড হয়েছে, সেম ভাবে আমিও হব। রাইট, মাহমুদ খান লিখছে ইটস নট ফেইলার, জাস্ট বিগিনিং, বেস্ট উইশেস। থ্যাংক ইউ। এটাই তো কথা ভাই। এটা হচ্ছে তোমার যারা সাকসেসফুল মাইন্ডেড, যারা আসলে সাকসেসফুল হয়, তাদের উইনার মাইন্ডসেট এরকম হয়। আর যারা লুজার মাইন্ডসেট, তারা ফেইলারকে একসেপ্ট করতে পারে না, তারা ফেইলার থেকে ভয় পেয়ে যায়, এবং ফেল করবে ভয়ে কখনো পার্টিসিপেট করতেই পারে না। সো আমি ওই ফেইলারের কাতারে না, সরি ব্রো।
I'm never afraid of trying something new and failing again and again. একজন লিখছে আতিকাইনি খুব বুদ্ধিমান, শি ইজ ট্রাইং হার বেস্ট টু হাইড বাট পিপল আর ইন্টেলিজেন্ট। তুমি আমার বালের ইন্টেলিজেন্ট, তুমি একটা গালি দিতে ইচ্ছা করতেছে, একটু লাইভে ট্যুর দেওয়া যায় না, লাইভে ট্যুর দেওয়া থাকলে আমি তোমাকে একটা গালি দিতাম। মানে মহিলার বাসায় কোনো কাজ, তুমি কি বাল ছিড়ছো জীবনে? আসছো মানুষকে জাজ করতে। ওকে, এনিওয়েজ গাইজ, লেটস সি, সামনে অনেক অনেক কর্মসূচি আছে, জীবনে শুরু করলাম মাত্র। সো I'll give you update. Thank you so much guys.